হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন অফ দ্য কিচেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে ইলিশ পোলাও রান্না করবেন। দেখতেই পাচ্ছেন পোলাওটা পারফেক্টলি কুক হয়েছে এবং জোরজোরে হয়েছে। খেতে এত অসাধারণ টেস্ট এসেছে, আপনারা যদি বাসায় না রান্না করেন তাহলে বুঝতেই পারবেন না এটার স্বাদ। অতুলনীয় স্বাদে ইলিশ পোলাও রান্না করতে আমার পাশেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। ইলিশ পোলাও রান্না করার জন্য আমরা প্রথমে সবগুলো মশলা ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ টক দই। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1/2 টি স্পুন মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এই পর্যায়ে সবগুলো মশলা আমি একসঙ্গে মাখিয়ে নিব। আমি একটা চামচের সাহায্যে সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো ইলিশ একে একে দিয়ে দিব। সবগুলো ইলিশ আমি এভাবে একে একে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে নিব। আমি এখানে সবগুলো ইলিশ ম্যারিনেট করে নিয়েছি। এ পর্যায়ে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। চলে আসলাম 15 থেকে 20 মিনিট পরে। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে ভেজিটেবল অয়েল। তেলটা এখানে আমরা বাড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে আমরা নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে এসেছে। আমার বেরেস্তা করা রেডি। এই পর্যায়ে সবগুলো বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে সবগুলো বেরেস্তা উঠিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ইলিশগুলো। মশলা সহ সবগুলো আমি দিয়ে দিব। এখানে আলতো হাতে ইলিশগুলো নেড়েচেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টেক্ষণ রান্না করে নিয়েছি। আমার ইলিশগুলো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সবগুলো ইলিশ একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সাবধানতার সাথে এই কাজটি আপনারা করবেন। সবগুলো ইলিশ একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। এভাবে একে একে ইলিশগুলো সবগুলো প্লেটে নিয়ে নেবেন। সবগুলো ইলিশ আমি উঠিয়ে নিয়েছি। কিছুটা মশলা আমি ইলিশগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাটাতে আমি চাল দিয়ে দিলাম। এই চাউলটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। চাউলটা আপনারা ভিজিয়ে রাখবেন 10 মিনিটের মতো। এখন আমি মশলাগুলোর সঙ্গে চাউলটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ। এই পর্যায়ে আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আবারও এই চাউলটার সাথে বেরেস্তাগুলো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও চালটাকে ভালো করে মিক্স করে নিব। চাউলগুলো ভালো করে মিক্স করে নেবেন লবণটার সাথে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। আপনারা চাইলে দুধটা স্কিপ করলেও পারেন, তবে দুধটা দিলে পোলাওটার স্বাদ আরো বেড়ে যায়। তাই আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে নিয়েছি। দুধের সঙ্গে চাউলটা ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণে গরম পানি। আমি এখানে 3 কাপ পরিমাণে চাউল নিয়েছিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণে পানি। আপনারা যদি যতটুকু চাউল নেবেন তার ডাবল দিয়ে দিবেন পানি। আমি পানিটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার চাউলটা 60% কুক হয়ে গিয়েছে। আমি এখন চাউলগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি।
দেখুন আলতো হাতে আমি চাউলগুলোকে উল্টে দিলাম। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চলে এসেছি। দেখুন আমার চাউলটা 90% কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পরে আমি এখানে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মশলাটা। দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু। এই পর্যায়ে আমি সবশেষে দিয়ে দিব 4 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। পারফেক্টলি রেডি আমার ইলিশ পোলাও। এখন পরিবেশনের পালা। আমি এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং পারফেক্টলি কুক হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে ইলিশ পোলাও রান্না করেন, এর টেস্ট কখনো ভুলবেন না এবং আপনাদের বাসায় কোনো মেহমানদেরকে সার্ভ করলে তারা এটার প্রশংসা করতে বাধ্য হবে। আপনারা ইলিশ তো অনেকভাবেই রান্না করেছেন, তাই না? একবার হলেও ইলিশ পোলাওটা বাসায় রান্না করে দেখবেন। বৃদ্ধ থেকে বাচ্চারা পর্যন্ত চেটেপুটে খাবে এবং এর টেস্ট কেউ ভুলবে না। নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।